মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বঙ্গযোগ কিছুই নেই, যদিও দেখালাম আমরা বঙ্গযোগ কোথায় কোথায় আছে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে ইন্ডি জোটের দলগুলো তাদের আমরা প্রশ্ন করেছিলাম যে বিরোধীদের মিছিলই করতে দেয় না কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, কিন্তু এই টুকরে গ্যাং, এই গ্যাংয়ের সদস্য এরা মিটিং মিছিল করছে, আপনারা কি কিছু বলবেন না? তারা উল্টে আমাদের ওপর খেপে গেলেন। আশ্চর্য ব্যাপার হলো ইন্ডি জোটের দলগুলোর পক্ষে হয়ে আমরা সওয়াল করলাম, কিন্তু তারা নিজেদের দলের হয়ে কথা না বলে উল্টে এই টুকরে গ্যাংকে নিয়ে প্রশ্ন করায় আমাদের ওপরেই খেপে গেলেন। শুনবো অধীর রঞ্জন চৌধুরী এবং কৌস্তব চ্যাটার্জি, কংগ্রেস আর সিপিএম এর কি পজিশন, কি তাদের বক্তব্য, শুনুন। বিরোধীরা এখানে যখন আন্দোলন করে, মিটিং মিছিল করে, তখন প্রশাসনের পক্ষ থেকে ভালো, তো আমরা তো সব বুঝি অন্যায় হয়েছে, সবকে ধরে নিয়ে জেলে ভরে দেন না ভাই। আসল কথাটা বল, পার্লামেন্টে ঢুকলো কি করে? সব বিরোধীরা সন্ত্রাসবাদীদের নিয়ে কারবার করেছে, আমরা সব টুকরে গ্যাংয়ের লোক। ওখানে ঢুকলো কি করে আগে তাই বল, প্রবেশ করলো কি করে সেই প্রশ্নের উত্তর দেখ, তারপরে তো পরের প্রশ্ন পড়ে। তো মোদী সেখানটায় রাষ্ট্রপতি জারি করছে না কেন? তোমার নেতাদের বলো মোদীকে রাষ্ট্রপতি জারি করতে, এত যখন অন্যায় হচ্ছে। তোমাকে রিপাবলিক বলেছে তো বাড়াতে, যাও ওদিকে যাও, পরে বানিয়েছে। একইভাবে সিপিএম নেতা কৌস্তব চ্যাটার্জি, তাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম তিনিও খেপে গেলেন। প্রশ্ন উঠছে ইন্ডিজোট কি তাদের নিজেদের দলের র্যালি মিছিলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এই টুকরে গ্যাংয়ের মিছিলকে? শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিরোধী দলনেতা কি বলছেন শুনবো। এরা দেশ বিরোধী, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল, এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ এইসব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ, রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব এবং দেশের মধ্যে যারা গোমতী থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায় সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব। এদের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, যে কোনোভাবে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামবে, নামার চেষ্টা করছে, তো বুমেরাংও হচ্ছে।